আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, যদি তোমরা আমার ইবাদত করো, আমার উপরে তাকওয়া অবলম্বন করো, তাহলে কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমাদের জনপদের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে আমার আসমান এবং জমিন থেকে সকল প্রকার রহমতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তারা করবে না, আমার কথাকে অস্বীকার করবে। এরপর রব্বে কারীম বলেন, যারা আমার কথা অস্বীকার করলো, অহংকার করলো, আমার কথাকে অমান্য করলো, তারা কোনো সাধারণ মানুষ হতে পারে না, তারা কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, তারা কোনো মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনের ভিতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে অর্ডার করলেন। ওই ফেরেশতাদের ভিতরে আযাজিল ফেরেশতা শয়তান উপস্থিত ছিল। সকল ফেরেশতাদেরকে আহ্বান করলেন আদমকে সিজদা করার জন্য, কিন্তু সবাই সিজদা করলেন, ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, কেন সিজদা করলি না আমার আদমকে? কেন অস্বীকার করলি? কেন অহংকার করলি? কেন আমার আইনকে ভুলুণ্ঠিত করলি? আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস এমন কোন জায়গা নাই, সব জায়গার ভিতরে সিজদা করছেন, কিন্তু আল্লাহ একটি সিজদা করার জন্য আহ্বান করলেন, অর্ডার করলেন। একটি অর্ডার আল্লাহ রাব্বুল আলামিনের মানার ক্ষমতা তার হলো না। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তুই সিজদা করলি না? কিসে তোকে আটকালো? কেন সিজদা করতে পারলি না? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস তখন বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস যেমন ভাবে যুক্তি দেখালো আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস বলে, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি মাটিকে সিজদা করতে পারবো না আগুন হয়ে। এখনো পৃথিবীর জমিনে এমন কিছু মুসলমান, এমন কিছু মুনাফিক আছে যারা ইসলামের কথা বললে যুক্তি দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে কোরআন স্পষ্ট, যেখানে হাদিস স্পষ্ট, ওই কথাগুলা তোমার উপরে মানা ফরজ, এখানে যুক্তি চলবে না। ইবলিস যখন এই কথা বললো যে আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, অতএব আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারবো না, আল্লাহর আইনকে অস্বীকার করলো, আল্লাহর সাথে যুক্তি দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও তামাম পৃথিবীর মানুষেরা শোনো, এটা কোনো সাধারণ ব্যক্তি নয় যারা আমার সীমানা লঙ্ঘন করে, যারা আমার কথা অস্বীকার করে, আমার সাথে অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা সাধারণ কোনো মানুষ নয়, এবং তাদের ব্যাপারে সার্টিফিকেট দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তারা হলো কাফের ব্যক্তিদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহর কথা অস্বীকার করা থেকে আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।